বিকেলে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, প্রস্তুত মানিক মিয়া এভিনিউ, সভাস্থলে সমর্থকদের ঢল। রমজানের আগেই বেড়েছে বেশিরভাগ ইফতার পণ্যের দাম, সহনীয় আছে ছোলা, চিনি, মুড়ির দর। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বন্ধ হচ্ছে মাছ শিকার, নিষেধাজ্ঞার আওতায় পদ্মা, মেঘনা সহ ৬ নদী। এবং ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান, উৎপত্তিস্থল নেপাল, রিক্টার স্কেলে মাত্রা ৫.৫। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্যপিন্তি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয় নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। এছাড়া মুখ্য সংগঠক থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক থাকছেন সার্জিস আলম। দর্শক, এ বিষয়ে আরো খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আপনি তো এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছেন। নতুন দল ঘোষণার শেষ কি খবর আপনার কাছে আছে? সমর্থকদের ঢল সেখানে কেমন দেখছেন আমাদের জানাবেন। শফিক, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। শফিক, নতুন দলের ঘোষণার শেষ কি খবর আপনার কাছে আছে? জনসমাগম কেমন দেখছেন? সমর্থকদের ঢল কেমন দেখছেন আমাদের জানাবেন। যারা আসলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল তাদের দল আসতে যাচ্ছে আজ বিকেল ৩টা নাগাদ, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, সে আত্মপ্রকাশ হতে যাচ্ছে এই মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে। গতকাল রাত থেকেই তাদের যে প্রস্তুতি কাজ শুরু হয়েছে, সেই প্রস্তুতি কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে। আমরা দেখছি এখানে যে মূল মঞ্চ সেটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সামনের সারিতে যারা বসবেন তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাদের সঙ্গে যারা যোগ দেবেন, এই দলের সঙ্গে যারা থাকছেন তারাও কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। আমরা দেখছি বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরা মিছিল নিয়ে এখানে প্রবেশ করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি, আজকের এই জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, এই অনুষ্ঠানে কিন্তু প্রধান উপদেষ্টা সহ ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক শক্তি ছিল তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। এই মুহূর্তে যদি আমি একটু আপনাদের এভিনিউর সামনের অবস্থা দেখাই, তাহলে দেখতেই পাচ্ছেন যে মূল মঞ্চ সেটি প্রস্তুত হয়ে গেছে, চেয়ার গুলো রাখা হয়েছে যারা আসবেন তাদের জন্য। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং আজ বিকেল ৩টা নাগাদ মূলত তাদের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে এবং এখন এই মুহূর্তে বলা চলে যে আসলে তাদের কমিটির যে তাদের যে আয়োজন, আয়োজনের জন্য এখন শুধুমাত্র নাগরিক পার্টির যারা রয়েছে তাদের এবং তাদের নামটি যদিও এখন পর্যন্ত তারা ভাবে ঘোষণা করেন আসলে এটি হবে কিনা, গণমাধ্যমের আমরা জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে তারা তাদের নামের ঘোষণা দেবেন, সেই সঙ্গে কমিটিতে কে কে থাকছেন সেটা কিন্তু ঘোষণা দেবেন। তবে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এই নতুন যে ছাত্রদের দল, এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। সদ্য তিনি কিন্তু উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। এছাড়াও সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়াও এই যে মুখ্য সংগঠকদের সমন্বয়কারী অর্থাৎ মুখপাত্র হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। তো এই সংবাদগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো
তো এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সর্বশেষ খবর। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সংবাদে হয়তো আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মী শফিকুল ইসলামের সঙ্গে মানিক মিয়া এভিনিউ থেকে। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রমজানের আগেই বেড়েছে বেশিরভাগ ইফতার পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কয়েক গুণ বেড়ে গেছে বেগুন, শসা এবং লেবুর দাম। আর বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি, তবে কিছুটা সহনীয় পর্যায়ে আছে ছোলা, চিনি এবং মুড়ির দাম। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান, কিন্তু সংযমের মাসের আগমনের আগেই বেড়ে গেছে সব ধরনের সবজিসহ ইফতারে ব্যবহার হওয়া পণ্যের দাম। ঠান্ডা লেবুর শরবতে রোজাদাররা ইফতার শুরু করবেন, তার জন্য গুনতে হবে কয়েক গুণ বেশি টাকা। কারণ কয়েকদিন আগেও যে লেবু বিক্রি হচ্ছিল 20 টাকা হালি, তা কিনতে এখন খরচ করতে হচ্ছে 80 টাকা। গত সপ্তাহে যে শসা ও বেগুন বিক্রি হয়েছে 30 টাকায়, এ সপ্তাহে তার দাম বেড়ে হয়েছে 80 থেকে 100 টাকা। তাই ক্রেতাদের মাথায় হাত। শসা রইল, লেবুটার দাম বাড়তি। শসা 80 টাকা, ক্ষীরা 70 টাকা, লেবু 80 টাকা, আর তো ভালো আইলে 100 টাকা এরকম দাম। লেবু 70-80 টাকা। বেড়েছে খেজুরের দামও, তবে সহনীয় পর্যায়ে রয়েছে চিনি, ছোলা, মুড়ির দাম। দ্রব্যমূল্যের দাম সবকিছু অতিরিক্ত। আগে আমরা শসা কিনতাম 60 টাকা, বর্তমানে ওইটা 100 টাকা দেশিটা, আবার অন্যটা 70 টাকা, 80 টাকা, সিমের বেশি 100 টাকা, এবং মাছের বাজার তো মানে বলাই যায় না, মাংস 750 টাকা। আমরা সরকার এই বিষয়ে যারা বাণিজ্য উপদেষ্টা আছে একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং খেজুর আগে ছিল 1200 টাকা, এটা এখন বর্তমান 1600 টাকা। মানে রমজান এখনো 2 দিন বাকি, এর মধ্যেই 400 টাকা বাড়াই দিয়েছে। মুরগি আজকে মনে হচ্ছে 10 থেকে 15 টাকার মতো বেশি কেজিতে। এদিকে দাম বাড়ার তালিকায় আবারও যোগ হয়েছে মুরগি। ডিমের দাম না বাড়লেও তা কেনা কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এমন অবস্থায় রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। গত সপ্তাহে 200 বিক্রি করছে, এই সপ্তাহে একটু বেশি বিক্রি করতেছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে মধ্যরাতে থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ 6টি নদী অঞ্চলে 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। রাত 12টার পর থেকে আগামী মার্চ, এপ্রিল 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় নৌকা এবং জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। 2 মাসের নিষেধাজ্ঞার সময় জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল, তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের। মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার রাত 3টা 6 মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁও সহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 এবং উৎপত্তিস্থল ছিল নেপাল চীন সীমান্তবর্তী কোদারি এলাকা থেকে 14 কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। টাইমস অব ইন্ডিয়া বলছে, নেপালের ভূমিকম্পে বিহার এবং শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ সংস্কার পার্টির সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রথম থেকেই বাংলাদেশ সংস্কারবাদী পার্টি ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথে আন্দোলন করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি চক্র আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা পদক্ষেপ কামনা করেন তিনি। এবার থাকছে সারা বাংলার সংবাদ।
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া সেনাবাহিনীর হস্তক্ষেপে পণ্য পরিবহনের চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ভুক্তভোগী রকিবুল ইসলাম জানান, ফাতেমা ট্রান্সপোর্ট এর স্বত্বাধিকারী তিনি। আশুলিয়া থেকে বিভিন্ন পণ্য রাজধানী সহ বিভিন্ন মার্কেটে কাভার্ড ভ্যানে পৌঁছে দিতে দিনে 15 থেকে 18,000 টাকার চাঁদা দিতে হতো তাকে। দীর্ঘ 5 বছর পর সেনাবাহিনীর প্রচেষ্টায় চাঁদাবাজি এখন বন্ধ হয়েছে। তাই সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ব্যবসায়ী রকিবুল। আমি যে অভিযোগটা দিই সেই অভিযোগের ভিত্তিতে তারা গতকাল আমাকে ফোন করে আশ্বস্ত করেন যে আজকের পর থেকে আপনি কোনো প্রকার টাকা পয়সা দিবেন না এবং এটা একটা সম্পূর্ণ অবৈধ প্রসেস, অবৈধ প্রক্রিয়া। আপনাকে কোনো হুমকি ধামকি দিলে অবশ্যই আমাদের সহযোগিতা নিবে। এবং তারই ধারাবাহিকতায় দেখলাম রাত্রে আমার গাড়িগুলো যথারীতি গেল, অনেকগুলো গাড়ি গিয়েছে, তো একটা গাড়ি থেকেও টাকা নেয় নাই। প্লাস হচ্ছে ওই টাইমে অন দ্য স্পটে আর্মির কয়েকটা টিম ওখানে উপস্থিত ছিলেন। আমি অত্যন্ত অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো যে সেনাবাহিনী আমাকে চরমভাবে উপকার করেছে। সেখানে ক্যাপ্টেন আরাফ নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি আমাকে ফোন দিয়েছেন, কথা বলেছেন এবং আমি আশা করছি যে এইটার হয়তোবা এখানেই পরিসমাপ্তি হলো। সাভারে বিরুলিয়া ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড বিএনপির নতুন শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মনিরুল হক সহ আরও অনেকে। পাবনার বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকির সহ অন্যান্য নেতাকর্মীর ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি। উপজেলার নগরবাড়ি পোর্ট এলাকায় এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা হয়। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান বক্তারা। অন্যথায় থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন ফকির, যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ সহ আরো অনেকে। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ রফিক মিয়া তালুকদারের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। কলেজের হলরুমে কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ভদন্ত খেমাছাড়া মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুই খই মার্মা। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের বিদায়ী অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার, কলেজের প্রভাষক প্রভাষিকা সহ আরো অনেকে। বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মরহুম মাওলানা হাবিবুর রহমানের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল এবং কোরআন হামদ নাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। ঐতিহ্যবাহী গোয়াবাড়ি জামে মসজিদ মাঠে আয়োজন করা হয়। মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে বই বিতরণ করেন মহিলারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক লোকমান হোসেন আকন, সাবেক প্রধান শিক্ষক দাদন আলী মিয়া সহ আরো অনেকে। পরে আলেমগণ ইসলামিক আলোচনা পেশ করেন। বরিশালের বাকেরগঞ্জে ইসাপুরা মাধ্যমিক বিদ্যালয় এবং ইসাপুরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 52তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে এতে যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য ইঞ্জিনিয়ার গোলাম রহমান খান।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নূর দারাজের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রোকনুজ্জামান খান বাচ্চুর সঞ্চালনায় 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কাকরধা AKM ইনস্টিটিউশনের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ কায়সারুল ইসলাম কবির। অভিভাবক সদস্য মোহাম্মদ আরিফুর রহমান খানের পৃষ্ঠপোষকতায় এ সময় উপস্থিত ছিলেন কাকরধা AK ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের খান সহ আরো অনেকে। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রমজান মাসকে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো রামাদান ফুড ফেস্টিভ্যাল, যেখানে অতিথিরা উপভোগ করেছেন মধ্যপ্রাচ্য ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের অনন্য এক সংমিশ্রণ। শেরাটন ঢাকা এবং দি ওয়েস্ট এন্ড হোটেলের সৌজন্যে দি গার্ডেন কিচেনে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বর্ণাঢ্য এবং রুচিশীল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় রামাদান ফুড টেস্টিং, যেখানে সুস্বাদু ও বাহারি ইফতার আইটেমের স্বাদ গ্রহণের সুযোগ পান তারা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আরাফাত রহমান কোকো ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উদাখালী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল নাইট টুর্নামেন্ট এবং মদনের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সাইদি সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম সরকার সহ আরো অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্য বিয়ে কমাতে কিশোরীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। পৌর যুব সংগঠনের আয়োজনে ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় খেলা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শাহরিয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সাংবাদিক মিজানুর রহমান মিন্টু। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আননিসা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নগরীর আইস ফ্যাক্টরি সড়কে প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আননিসা একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। উপস্থিত ছিলেন আননিসা একাডেমির পরিচালক ইয়াসমিন আলম, হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বিকেলে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, প্রস্তুত মানিক মিয়া এভিনিউ, সভাস্থলে সমর্থকদের ঢল। রমজানের আগেই বেড়েছে বেশিরভাগ ইফতার পণ্যের দাম, সহনীয় আছে ছোলা, চিনি, মুড়ির দর। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বন্ধ হচ্ছে মাছ শিকার, নিষেধাজ্ঞার আওতায় পদ্মা, মেঘনা সহ 6 নদী। এবং ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান, উৎপত্তিস্থল নেপাল, রিক্টার স্কেলে মাত্রা 5.5। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।